অনেক সময় কি হয়, বাড়িতে একঘেয়েমি মাছ মাংস রোজের হলে মাছ মাংসর প্রতি একটা অরুচি ভাব চলে আসে। তখন মনে হয় নিরামিষ কিছু বানাই। আজকে আমি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল রেসিপিটা পুরোটা দেখার জন্য। এখানে আমি 200 গ্রাম ডাল নিয়েছি, মটর ডাল আর মুসুর ডাল। দিয়ে দিলাম মিক্সিং জারে, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। ডালটা আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে একটা মশলা আমি রেডি করে নেব। দিয়ে দিলাম টমেটো কুচি, আদা আর কাঁচা লঙ্কা। মশলার পেস্টটাও রেডি হয়ে গেছে। আর লাগছে একটা গোটা কাঁচকলা। কাঁচকলাটা মধ্যেখান থেকে কেটে নেব। গরম জল বসিয়ে দিয়েছি আমি, ভালো করে ধুয়ে নিয়েছি কাঁচকলাটা। এবার দিয়ে দেব নুন আর সামান্য পরিমাণে হলুদ। হলুদ দিয়ে দিলে কাঁচকলাটা কালো ভাবটা চলে যায়। কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি চামচ দিয়ে ভালো করে কাঁচকলাটা ম্যাশ করে নেব। খুব ভালো করে কাঁচকলাটা আমি ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দেবো ডালের পেস্টে। এখানে লাগছে গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নিয়েছি খাবার সোডা। আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইটা একটু সময় নিয়ে ফেটাবেন ডালের ব্যাটারটা, তাহলে খুব ভালো হবে বড়াগুলো। এখানে আমি একটা স্টিলের পাত্র নিয়েছি, একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে দিতে হবে। চারিদিক খুব ভালো করে আমি তেল মাখিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ডালের ব্যাটারটা দিয়ে দিতে হবে। সমান করে চারিদিক দিয়ে দিলাম। এইদিকে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড দিয়ে থালাটা দিয়ে ওপর থেকে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। এটা হতে সময় লাগবে প্রায় 30 মিনিট। এটা ততক্ষণ হোক, অপরদিকে আমি তরকারিটা রেডি করে নেব। নিরামিষ তরকারিটা আরও সুস্বাদু করার জন্য আমি এখানে কিছুটা গোটা মশলা নিয়েছি, রোস্ট করে নেব। রোস্ট করা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম হিং আর গোটা জিরে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ। সমস্ত কিছু দিয়ে আলুটা ভালো করে মিশিয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো, আদা আর কাঁচা লঙ্কা এটা আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দেবো ওপর থেকে লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ মতন দেবেন। আবারও সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস। আর টমেটো সসের বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে, যাতে করে তলায় না ধরে যায়। দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দেবো ভেজে রাখা, রোস্ট করে রাখা মশলা। সমস্ত কিছু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট তরকারিটা হতে দিতে হবে। এদিকে থালায় ডালের ব্যাটারটা একদম জমে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি ঠান্ডা করে নিয়েছি। এবার ছুরি দিয়ে ভালো করে কেটে নিতে হবে। পিস পিস করে ভালো করে কেটে নেব। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাত বা রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। তো আমার অনেকগুলো এইভাবে কেটে নিয়েছি ডালের বড়া। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। একটা একটা করে ভালো করে ভেজে তুলে নিতে হবে। একদিক হয়ে গেছে, আর একদিক আস্তে আস্তে ধরে ধরে উল্টে দেব, যাতে করে ভেঙে না যায়। আবারও কিছুটা আমি দিয়ে দেব। এইভাবে সমস্ত
ডালের বড়া আমি ভেজে তুলে নিয়েছি, আর এদিকে দেখুন তরকারিটাও হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার একটা একটা করে দিয়ে দেব। সমস্ত ডালের বড়াগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে 2 মিনিট চাপা দিয়ে ভালো করে রান্নাটা করে নিতে হবে। রেডি হয়ে গেছে আমাদের বড়া আলুর ঝাল। আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন। তাহলে আজকের মতন বিদায় জানাই। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।